লবিদ, তোমার জাদু নবীর কিছু করতে পারেনি। তার ওপর তোমার বড় বড় কথা আর তোমার ব্যর্থতা আমাদেরকে হুজুরের সামনে শরম পাইয়ে দিয়েছে। আমি পুরো চেষ্টা করেছি, কিন্তু আমার মনে হয় তিনি সত্যিকারের নবী। খামোশ। চলে যাও এখান থেকে। এই গল্পটা কুরাইশ বংশের ওই লোকদের, যারা ওই রাতের বেলা এই চক্রান্তটি করেছিল। যে গরিব দাসীরা মুসলমান হয়েছে, ওই গোলামদের উপর এত জুলুম করো যেন ব্যথা ওদের আত্মাকে বের করে ফেলে। আর যাদের উপর আমরা হাত উঠাতে পারবো না, ওদের জবান এমনভাবে বন্ধ করে দাও যেন শরমে আর কথা না বলতে পারে। লাজবাব। এই গল্পটা সূরা নাসের। قل أعوذ برب الناس ملك الناس إله الناس। আমরা প্রায় 5 ওয়াক্ত নামাজে সূরা নাস পড়ি। কি সেই কাহিনী যার কারণে নাজিল হলো সূরা নাস, আর কিভাবে এই সূরা আমাদেরকে অ্যাংজাইটি, ওভারথিংকিং, ডিপ্রেশন থেকে প্রোটেক্ট করে, আর এই সূরাটি কিভাবে প্রমাণ করে 1400 বছর আগে নাজিল হওয়া কোরআন মাজিদ এটা শুধু কোনো ইতিহাস নয়, এটা আমাদের জীবনের এবং এই দুনিয়ার জন্য একটা মোস্ট রেলেভেন্ট কিতাব। এই সব কিছু জানব আজকের ভিডিওতে। قل أعوذ برب الناس। স্কলার্সরা বলেন যে সূরা ফালাক আর সূরা নাস মক্কাতে একসাথে নাজিল হয়েছিল, আর এটা ওই সময় নাজিল হয়েছিল যখন মুসলমানদের জন্য একটা কঠিন সময় ছিল, যখন মক্কার জমিন সূর্যের আলোর চাইতে মানুষের হিংসাতে বেশি জ্বলছিল। আবু জেহেল, আবু লাহাব, আস ইবনে ওয়াহেল এইসব মক্কার সর্দারদের হাতে ফোসকা পড়ে গিয়েছিল তাদের গোলামদের উপর অত্যাচার করতে করতে, কিন্তু তারপরেও তাদের গোলামদের ঈমান ভাঙছিল না। সেসব গোলামরা এক আল্লাহর প্রতি বিশ্বাস অটুট রেখেছিল, আর তখনই এই জালিম সর্দাররা একটা পরিকল্পনা করে। তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চায়, কারণ তিনি বেঁচে থাকলে কখনো এটাকে আটকানো সম্ভব নয়। আমি আপনাদের কাছে জবাব চাই, নবীকে আটকানোর জন্য কি করতে পারি? মোহাম্মদ আর ওকে মেনে নেয়া লোকজনের খাবার পানি বন্ধ করে দাও। তুমি কি বলো আবু জেহেল? এখন তাকে হত্যা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। আর এজন্য আমরা সব কাবিলা থেকে মজবুত নওজোয়ান বেছে নিব, যেন কোনো একজনের উপর দোষ না আসে। বেহতরিন খেয়াল। আর এভাবে তারা দিনরাত প্ল্যানিং করতে থাকে কিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা যায়। আস্তাগফিরুল্লাহ।